শিল্পের জায়গায় বিশ্ববিদ্যালয় বা আবাসন নয়, এই দাবিতে ফের রবিবার বিক্ষোভ দেখালেন বোলপুর শিবপুর এলাকার জমিহারা কৃষকরা। শিল্প করার জন্য জায়গা নেওয়ার পর সেখানে বিশ্ববিদ্যালয় বা আবাসন করা যাবে না, সেখানে শিল্পই করতে হবে। দাবি পূরণের জন্য বোলপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জমিহারা কৃষকরা বিক্ষোভ দেখাবে বলে জানা যাচ্ছে। বোলপুর শ্রীনিকেতন ব্লকে শিবপুর মৌজায় 300 একর জমি অধিগ্রহণ করেছিলেন বাম সরকার। সেখানে এলাকার মানুষরা যাতে কাজ করতে পারে সেজন্য সেখানে শিল্প হবে বলে জানানো হয়েছিল, কিন্তু বাম জামানা শেষ হয়ে গেলেও 10 বছরে সেখানে শিল্প তো দেখার নেই, বরং সেখানে বড় বড় আবাসন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। গড়ে উঠেছে গীতবিতান টাউনশিপ, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় সহ আইটি হাব। এরপরে জমি ফিরিয়ে দিতে হবে, নচেত শিল্প গড়ে তুলতে হবে। এই দাবিতে রবিবার বিক্ষোভ দেখান জমিহারা কৃষকরা। তারা এই দাবি নিয়ে বোলপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চান বলে জানা যায়। যদি তাদের দাবি না মেটায় তাহলে মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারি দেন। জমি অধিগ্রহণ হয়েছিল 2001-2 সালে বামফ্রন্ট সরকারের আমলে। তখন এখানে বামফ্রন্ট সরকার বলেছিল যে এখানে শিল্প হবে আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক ঘরে ঘরে একজনকে চাকরি দেওয়া হবে। কিন্তু বামফ্রন্ট সরকার যেহেতু শিল্প করতে পারেনি, তাই ওরা জমি ছেড়েও দেয়, চাষিরা চাষ করে। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে আমাদেরকে প্রথমে বলেছিল, ওরা যখন ক্ষমতায় আসে নাই তখন বলেছিল এখানে যে শিল্প হবে বড় ধরনের, সিমেন্ট কারখানা বা আর কিছু, কিন্তু ওইসব ধরনের কোনো শিল্প কিছু করেনি। উপরন্তু আমরা যে জমিগুলো চাষ করছিলাম আমাদেরকে জোর করে কেস দিয়ে জমিগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে নেয়। এবার তারপরে আমাদেরকে বলেছিল যে ক্ষতিপূরণ যা লাগে আমরা দেবো আর ঘরে ঘরে একজন করে চাকরি দেবো, কিন্তু সেসব কোনো প্রতিশ্রুতি করেনি। উপরন্তু আমাদেরকে সব বিভিন্ন জনের নামে বিভিন্ন ধরনের বড় বড় কেস দিয়ে গ্রাম ছাড়া করে আমাদের চাষিদেরকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এখন আমাদের একটাই এখানে দাবি যে শিল্প জমিতে যেহেতু শিল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছিল, তার জন্য শিল্পই কিন্তু করতে হবে। এখানে শিল্প ছাড়া অন্য কিছু আমরা মেনে নিতে পারবো না। আর চাষিরা প্রত্যেকে যেন এখানে ঠিকমতো ক্ষতিপূরণ পায় এবং প্রত্যেক ঘরে ঘরে যেন কাজকর্ম এখানে পায়, সেটা আমাদের মূল বক্তব্য। আচ্ছা, তো এখন বর্তমান সরকার কি বলছে আপনাদের? এখন বর্তমান সরকার আমাদের সঙ্গে কোনো বৈঠকই করতে চাইছে না। ওরা বলছে না, এখানে শিল্প মানে আবাসন প্রকল্পটা ওরা এখন শিল্প হিসেবে ধরছে। ওরা শিল্প বলতে আবাসন প্রকল্প প্রমোটার এটাকেই শিল্প মনে করছে। ওরা দালালি করবে, জমি জায়গাগুলো বিক্রি করে দালালি করতে চাইছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ব্যাংকের মাধ্যমে নোটিশ করেছে জমিগুলো বিক্রি করার জন্য 73 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, আমরা এই সমস্ত মানছি না। আমরা দিয়েছি তো 48,000 টাকার আমাদেরকে মূল্য দিয়েছি, আমাদের কর্মসংস্থানের জন্য আমরা জমি দিয়েছি, সেটা কিন্তু আমাদের হয়নি। আচ্ছা, এখানে বিশ্বভারতী থাকার কালীনও বিশ্ব বাংলা বিশ্বভারত বাজার শুরু করছে, তা আমরা তো ওই সমস্ত জিনিস চাই না। আমরা চেয়েছি যে আমাদের এখানে কর্মসংস্থান হোক, চাষি ক্ষেতমজুর বর্গাদার পাট্টাদার প্রত্যেকেরই সমান অধিকার, প্রত্যেকেই পাওনাদার, প্রত্যেকেই পাক। আমাদের এখানে কর্মস্থানের ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, আমাদের এখানে কতজন চাষি আছে? আমাদের এখানে 1400 চাষি আছে। 1400? তার মধ্যে সকলেই কি সকলে কম্পেনসেশন নেয় নেই, 117 জন কম্পেনসেশন নেয় নাই। আচ্ছা, তারা বলেছিল যে না, আমরা চাষের জমি 3 ফসলি জমি আমরা দেবো না সরকারকে। শান্তিনিকেতন থেকে মনতোষ চৌধুরীর রিপোর্ট, দৈনন্দিন।